হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি খুব সাধারণ একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব একটা অসাধারণ রেসিপি। এখন শীতের সময় কিন্তু প্রচুর শাক সবজি, বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু আমরা রান্না করি, কিন্তু সেইগুলোকে যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়। তো চলুন বন্ধুরা, আজকে সেরকমই একটা খুব সাধারণ একটা আমি রেসিপি শুরু করতে চলেছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই অনুরোধ করি। প্রথমে দেখুন, এখানে আমি একটা খুব সামান্য ছোট্ট মাপের একটা আলু নিয়েছি, সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ছোট্ট মাপের আলু দিলেই যথেষ্ট, খুব বেশি কিন্তু এখানে আলুর দরকার নেই। তো এইভাবে আমি আস্তে আস্তে করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবারে দেখুন, নিয়েছি এক মুঠ পালং শাক। এখানে কিন্তু পালং শাকও কিন্তু খুব বেশি লাগবে না, খুব সামান্য পরিমাণ পালং শাক হলেই কিন্তু এই রেসিপিটা হবে। এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে চটকে চটকে আমি শাকটাকে একদম অল্প একটু করে দেব এবং জলটাকে নিংড়ে বের করে দেব। দেখুন, চটকে চটকে কিন্তু পুরো শাকটাকে কিন্তু আমি সামান্য একদম একটু করে নিয়েছি। এবারে আমি শাকটাকে চিপে আমি তুলে নিচ্ছি। এই জলটা আমি এখনই আবার দিয়ে দিব বন্ধুরা, পালং শাকের মধ্যে কিন্তু আমি তুলে রাখলাম। যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা এই জলটা নাও দিতে পারেন, অন্য জলও দিতে পারেন। তো এখানে যেহেতু শাকের জল, এটাতে যথেষ্ট ভিটামিন আছে, যার জন্য আমি এই শাকের জলটা আমি আবারও দিব। আলুগুলোকেও ভালো করে চিপে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো বেসন। বেসনও কিন্তু খুব বেশি কিন্তু দিলে কিন্তু ভালো লাগবে না, তাহলে কিন্তু বেসনের এটার টেস্টটা কিন্তু বেশি পাওয়া যাবে। এবারে আমি পালংয়ের জলটাকে দিয়ে দিলাম। এবারে তার সাথে আমার যদি আরও জল লাগবে আমি অবশ্যই সেই জলটাকেও আবার দেব। আগে পালংয়ের জলটাকে তুলে রেখেছিলাম যেন পরিমাণটা ঠিকঠাক হয় জলের, যার জন্য অনেক সময় পালংয়ে বেশি জল বেরিয়ে যায়, যার জন্য জলটাকে আমি তুলে রেখেছিলাম। তো আমি পালংয়ের জলের সাথে আরও কিছুটা জল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু ব্যাটারটা এখনও অনেকটা গাঢ় আছে, আমাকে আরও একটু সামান্য পাতলা করতে হবে, তার জন্য আমি সামান্য আর একটু জল এতে দিয়ে দেব। আর একটু সামান্য জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে আবারও কিছুক্ষণ চামচ দিয়ে মেখে নিচ্ছি। এবার এতে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ টিস্পুন আদা বাটা এবং দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। ভালোভাবে আবারও চামচ দিয়ে সবগুলোকে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে। যেসব বন্ধুরা ধনেপাতা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কিন্তু ধনেপাতাটা একটু দেবেন। এবারে সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে পরে এবারে দেখুন আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি সামান্য একটু হাফ টিস্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবারে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম চারিদিকে, একটু হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু হাতা দিয়ে বা চামচ দিয়েও কিন্তু করে নিতে পারেন। আমি হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি যেন এটা একটু শক্ত হয়ে যায়। এবারে আমি সামান্য একটু তেল দেখলেন খুন্তির আগাতে আমি দিয়ে চারদিকে ঘুরিয়ে দিয়ে এবার ডিমের অমলেট যেমন করে ভাজ করে ঠিক সেইভাবে আমি কিন্তু ডিমের অমলেটের মতো করে কিন্তু এটাকে ভাজ করে নিচ্ছি। এইভাবে একদম ডিমের অমলেট যেমন হয় ঠিক বন্ধুরা আমি কিন্তু সেইভাবেই কিন্তু করে নিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি সেঁকে নেব। এটা একটু নরম হয় বন্ধুরা। এখানে যদি আপনারা বেসনটা আর একটু বেশি দিতেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যেত, কিন্তু তাতে খেতে কিন্তু বন্ধুরা ভালো বেশি লাগতো না, যার জন্য একটু কম বেসন দিয়ে করলেও খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। বাকিটাকে আমি আবারও দিয়ে দিলাম। আমি হাত দিয়ে একইভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, নিত্য নতুন রেসিপি কিন্তু আমরা করতে পারি খুব সাধারণ উপকরণ দিয়ে, যাতে আমাদের কোনো কিছু অসুবিধে না হয়। তো দেখুন এইভাবে কিন্তু এই পরেরটাকেও আমি কিন্তু ডিমের অমলেটের মতো করে কিন্তু ভাঁজ দিয়ে দিয়ে উল্টে নিচ্ছি।
আবারও এটাকে উল্টে আমি ভালোভাবে একটু সামান্য একটু তেল দিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেব। আপনারা কিন্তু এটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কিন্তু হাই করবেন না, তাহলে কিন্তু ওপর থেকে পোড়া হয়ে যাবে এবং ভেতর থেকে কিন্তু একদম কাঁচা কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে কিন্তু বেশি তেলেও ফ্রাই করে এটা আপনারা এমনি খেতে পারেন। তো এখানে যেহেতু এটা আমি রান্না করব তরকারি, যার জন্য আমি কিন্তু এখানে একটু অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নিলাম। ঠান্ডা হলে বন্ধুরা আমি পিস পিস করে কিন্তু কেটে নেব। ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। এবারে কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা পুরো গেলে পরে এখানে দেখুন আমি একটা বড় মাপের আলু নিয়েছি, সেটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। সেটাকে আমি এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটাকে আমি এখন একটু লালচে করে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিলাম আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, নিয়ে নিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো, নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবারে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি জলের সাথে মিক্সড করে নিলাম। এদিকে আলুগুলো কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মশলাটাকে দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে দিলাম বাটি ধুয়ে সামান্য জল, দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবারে ভালোভাবে মশলাটাকে এখন আমি আলুর সাথে সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি ততক্ষণে অমলেটগুলোকে পিস করে কেটে নেব। এইসব রেসিপিগুলো কিন্তু নিরামিষ বন্ধুদের জন্য তৈরি হচ্ছে। আমিষ বন্ধুরা চাইলে কিন্তু করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে নিরামিষ বন্ধুদের অবশ্যই ভালো লাগবে, এইটুকু আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো নিরামিষ বন্ধুরা অবশ্যই করে দেখবেন কেমন লাগে। তো দেখুন ততক্ষণে আমার মশলাটাও কিন্তু এদিকে প্রায় কষানো হয়ে আসছে। আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গরম জল দিলে যে কোনো গ্রেভি কিন্তু খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। এখানে আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা যতটুকু চাইবেন গ্রেভিটা সেইভাবে দেবেন। তবে গ্রেভি কিন্তু খুব বেশি থাকবে না। আমি ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন আলু সুসেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু এখন অনেকটা কমে গেছে। এবারে কিন্তু আমি দিয়ে দিলাম পালংয়ের অমলেটগুলোকে। এবারে পালংয়ের অমলেট দিয়ে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ গাওয়া ঘি। তৈরি হয়ে গেছে আজকের পালং অমলেট কারি। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যেসব চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখি। এবং যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।